জুলাই আগস্ট গণহত্যার ন্যায় বিচার প্রত্যাশা করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, এই বিচারের জন্য জাতি অনেক আশা নিয়ে ট্রাইব্যুনালের দিকে তাকিয়ে আছে। সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষ উদ্বোধন করে এসব কথা বলেন প্রধান বিচারপতি। এখন থেকে এই ভবনেই চলবে জুলাই আগস্টের গণহত্যার বিচার কার্যক্রম। তামজিদ সুমনের রিপোর্ট। ১৯০৫ সালে গভর্নর হাউস হিসেবে যাত্রা করা পুরাতন হাইকোর্ট ভবনটি পাকিস্তান আমল থেকে ঢাকা হাইকোর্ট এবং ২০১০ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে ব্যবহার হয়ে আসছিল। বিচারকাজ চলমান অবস্থায় ঝুঁকিপূর্ণ বিবেচনায় শত বছরের পুরনো এই ভবন থেকে সরিয়ে নেওয়া হয় ট্রাইব্যুনাল। ভবনের পাশেই টিন শেডের স্থাপনা তৈরি করে সেখানে স্থানান্তর করা হয় ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন। শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিচালনা করার সিদ্ধান্ত হয়। সেই লক্ষ্যে সংস্কার কাজ শুরু হয় পুরাতন ভবনের। মঙ্গলবার উদ্বোধন করে ট্রাইব্যুনালের সংস্কারকৃত মূল ভবন এবং এজলাস কক্ষ ঘুরে দেখেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি বলেন, জাতি এই ট্রাইব্যুনালের কাছে ন্যায় বিচার আশা করে। এই জাতি অনেক আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে। এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি। সংস্কারটা দেখতে চাই এবং ন্যায় বিচারটা দেখতে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাই আগস্ট গণহত্যার ঘটনার আওতায় যারা পড়বে তাদের সবার বিচার হবে এই ট্রাইব্যুনালে। আর চিফ প্রসিকিউটর মনে করেন, অপরাধ ট্রাইব্যুনাল সংস্কারের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার একটি আন্তর্জাতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এই ঐতিহ্যবাহী কোর্টরুমে বিচারটা শুরু হলে এটা সবারই ভালো লাগবে, কারণ দেশি বিদেশি মানুষ এটা দেখতে আসবেন বা আসামিরা আসবেন, বিচার প্রার্থীরা আসবেন, সবার জন্য একটা কনভিনিয়েন্সের প্রশ্ন আছে, যেটা এই বিল্ডিংয়ে আছে, যেটা একটা টিন শেডের মধ্যে সম্ভব ছিল না। এখানে বিতর্কের কোনো জায়গা আমরা রাখতে চাই না বলেই আইনের সংশোধন করা হয়েছে। একটি নিরপেক্ষ, স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তা সবই এখানে নিশ্চিত করা হবে বলে আমি প্রত্যাশা করি। এবং সেখানে তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।